মানে এই সাকিব খানের এই মুভি দরদ মুভি আপনারা দেখছেন নাকি? বড় বুড়া হইয়া নানি এখন গান শুনে হেডফোনে, ঠিক বাংলাদেশি ইউটিউবের বাংলাদেশি নানির গান শুনে বুড়া বয়সে হেডফোনে গান শোনার গানের মতো নইছে। হিতির বাকি আছে শুধু একটা টিকটক আইডি খোলা, ওইখানে যাই হিতি সুশীল সুশীল কথা বইলে হিতি কিছু ভিডিও বানায় নাচন কুদন করি ফাইতো। মাহিনুর নাচার মধ্যে ওস্তাদ। এন এলাকার এই যে ছোটোখাটো ফোলা পানি এটি পরীক্ষার্থী ট্রেনে উঠছে, সামনের বছর এটি পরীক্ষার্থী। তো মাহিনুর চাইতেছে ওই এলাকার মানুষ ওই আশেপাশের সবটি যেন গণ্ডমূর্খ হয়, হরালিয়া যেন নষ্ট হয়ে যায়। তো নষ্ট হইলে না মাহিনুরের কামের বেডি হইতে পারব। এ ভাইয়া ফুরা লেডি ফেরাউনের প্রাসাদের মধ্যে তো মার ফার্নিচার বদা উঠতে দিব না, মার ফার্নিচার তো বদা উঠতে দিব না, কারণ বদা নাজমা খালার ফার্নিচারগুলোকে গোডাউনে ঢুকাইতে আছে। গোডাউনে ঢুকে এক পর্যায়ে দেখবেন এটি কালিনুরের বাংলা বাড়িতে যাইব, খবর এটি আর কাছে মানুষে হারাই দিতেছে। দি হুবুর বাড়িতে যাই দে পঞ্চপদের তরকারি দিয়ে ভাত খাই আইছে বদা। এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে, এটার পিছনে একটা কারণ আছে। বদার এত আত্মীয় স্বজন থাকার পরেও বদা পাশের বাড়ির চাচা করে কিন্তু খুব বেশি একটা রেসপেক্ট করে না, তাদেরকে আত্মীয় স্বজন হিসাবে মানে না। তো হুবুর বাড়ি যে গেছে বদারে তো আসলে কোনো জায়গায় গেলে মানুষের সম্মান করে না, একটু ভালো মন্দ খাওয়ায় টাওয়ায় না। ওই যে গুড়া ইলিশের লেজ, বাতের সাইলের খেসুরি আর দিব কিতা জানি কয় আমিও কিন্তু খেসুরি রাঁধতেছি, খেসুরি আমিও কিন্তু খেসুরি রাঁধতেছি, তবে পোলাও স্টাইল দিয়ে আর 2 রকম ডাইল দিই। বদার বাতের স্টাইলের ওলজিয়া কালারের খেসুরি আর গুড়া ইলিশের লেজ আর কিয়া জানি কয় ইয়া 5 প্রকার 2 প্রকার ভর্তা। এটা হচ্ছে বদার নিত্যদিনের রেসিপি। কিন্তু বদা এখন পঞ্চপদের বদার প্লেটে তুলি দেওয়ার মতো হুবু হঠাৎ করে আইছে বদার জীবনে। এখানে যে কত বড় একটা রহস্য লুক আছে আপনারা জানেন না, খবর কিন্তু ভাই গেছে টুক্কুর করে। ও মাগো এটার নাম কিতে সাবিনা চলিয়েছে বড় ভাবি সেফা সুটকি তো বিরাট বড় নাটক জোড়াইছে। কালিনুর বেলে কাইনতেছে, কালিনুর হোলারে বেলে অপমান অপদস্থ করছে মানুষের কাছে সেফা। তো আই তো মনে করি সেফা তো খারাপ কিছু বলে নাই, সেফার কি দায়িত্ব তার কালিনুর আর করিম ব্যবহারের দায়িত্ব নিয়ে খাওয়াইতে। হ্যাঁ, যদি তার ছেলে জোগাড় করি আনি দেয় তাহলে খাওয়াইতে সে বাধ্য, কিন্তু সেফার রোজগার করি তা করে খাওয়াইতো। বাপুরে এই নানি কি শুরু করছে, ফুরা হোল খানদান বুঝছেনি ভাইয়া ফুরা ইউটিউব দুর্গন্ধ বানায় এখন ফেসবুকের ভিতরে যাই নানি ঢুকছে। আই শুধু চাই নানির যে টিকটক একটা আইডি খুলি, হিতি একটু আই মিস ইউ, আই লাভ ইউ, কুতমা তবজি, কমলি শাক, তারপরে দিই কিতা জানি পারপেট, এরপরে প্রোগ্রাম, এগুলা নিয়ে একটা ভিডিও বানাই হিতি ছাড়ার জন্য। মাগো বাংলাদেশি নানির আলামত দেখছেন নীতি, বুড়ি হইয়া গান শুনে হিতি হেডফোনে। বাপুরে ভাইয়া ফুরে আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? না ভালো আছি, আবার ওই লগে টুক্কুর করে একখানা কথা কইতে হদ বইন আপন বইন যারা আছেন ব্যাকে মিলি টুক্কুর করে লাইক দিয়েন, আর কারা কারা হদ বইন কারা কারা আপন বইন হাত তোলা দিয়েন। সালাম দিছিনি আসসালামু আলাইকুম। আর জীবনে কিন্তু আবার বিরাট একটা দুঃখ হয়েছে, বলে কি দুঃখ রে আইছে আপু? দুঃখ হয়েছে আর ফোনের মধ্যে রেকর্ডিং কাজ করতেছে না। এটা কোনো কথা বলেন? একটার মানে নাই একটা ফোন কিনতাম, এটি কোনো কথা? বাসায় ফোন আর একটা আছে, ওই যে কোন বেড়া আর ফোন চুরি করে লেগেছে 2 বছর পরে না কত বছর পরে ফোন ফেরত পাইছি, সেটা কিন্তু আছে, এটা তাই তো কমফোর্ট ফিল করি না। অন রেকর্ডিং বাটনের সমস্যা দিছে, আর এই কত বড় একটা সমস্যা দেখছেন নি? এটা দিয়ে আমি ভিডিও দিতেছি, দেখা যাক কেমন হয়, আপনারা কোয়েন ভালো না মন্দ। আর আরেকটা বিষয় হয়েছে ওই ফোনটার মধ্যে আমি কিন্তু অলরেডি অর্ধেক বয়স শেষ করছি, পরে দেখি যে কথা রেকর্ড হয় না। তো আবার এটা থেকে আবার সব কিছু সেট আপ ঠিক করে ভয়েস দিতেছি। তো ভিডিওটা দেরিতেই আপলোড হইব, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দোয়া করিয়েন যেন ফোনটা ঠিক হয়ে যায়, যেন একটা ফোন কিনা না লাগে। যাক গে ভাল লাগে না কিতা কইতে মানা করি, এটা আর জীবনে একটা বিপদ দেয়া দিস, আনলে দোয়া করি আপনারা। বুঝ নাই 2.5 বছরের মতো ইউজ করছি 25,000 টাকা দামের ফোন, আর কয়দিন ইউজ করবে হিটারও তো একটা জান আছে, মানুষে তো মরি যায়। তো যা কইলে হইব, না হইলে নাই, মনে আবার নতুন ফোন কিনতে হইবে। আপনারা ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরি, যদি না হয় এটার মধ্যে শুনিয়েন একটু, হয়তো কেমন হইতে পারে বয়স জানি না। তো চলেন টুকুর করে আলোকের সামনের দিকে। আরেকটা কারণ আছে, আয়ন দেখছেন নি একবার বয়স অর্ধেক দিছে, মেজাজ গরম হয়েছে, কি করলাম যে বয়সটা নষ্ট হইলো। একটা ভিডিও বয়স দিতে বৃষ্টি হয়েছে ঠান্ডার মধ্যে, এটার মধ্যে যদি আমি ফ্যান ছাড়ি এখন বয়সটা দিয়ে রেকর্ড হইব না, গ্যার 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 করবো।
তাহলে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি এসি ছাড়ি বইছি বয়স দেওয়ার লাই রান্না করে উপহার দিই টুকুর করি মাগো ভাইয়া আপুরা অনেক কতক্ষণ আপুরা কিন্তু বই বই কইতে আছেন রে ভাইয়া আপুরা আর বদা কোন দিন যাইব পদ্মাসরে বদা কোন দিন যাইব পদ্মাসরে আপু মিস করতেছে বদার এই জোকার বয়সগুলা মাগো বদা তো আজ যে সকালবেলা আয় যে বদার নিয়ে শুরু করি কথাগুলো আগে বদার নিয়ে শেষ করি মাগো এই জোকার মার্কা বদা উর না এই তিশা তো বদার দেখলে কি একটা মানে বদা ক্যামেরা ওপেন করছে বুঝছেন নি হাতে ক্যামেরাটা ওপেন করছে এন একটা হাতের 20 মিনিট 25 মিনিট একটা ভিডিও বানাইতে হইব ক্যামেরা ওপেন করছে হাতে কিতে দেব চিন্তা ভাবনা করতেছে মাহিনু শাক লই নিয়েছে নাইতেছে বান্দি বুন্দি এটি ব্যক্তি নিয়েছে বড়ি সেডি লই যে শাক এটি কাড়ি আনবো বদানাতে দেখে ওর কিন্তু এই দাদের ইয়েগুলা আমি খুবই এনজয় করি আমার কাছে ভালো লাগে আমি তার ক্যাপাইতে যাই না এই যে দেখেন হাতে বডি আছে আরে বদা জুতার বাড়ি খেতে খেতে মাথা তো স্যাপড হয়ে গেছে আর বটির কোপ খাইলে তো হন্ত নাজমা খালা নাই কেউ নাই ধরে যে বাঁচাইবে আর লুলু ম্যাডাম তো বিদেশে বই রয়েছে বাঁচাই না কেউ নাই চাচাগুলোর লগে তেমন একটা সম্পর্ক ভালো না যে দৌড়াই তোর বাঁচাইব এরপরে দি কালিনুর তন্ত্রে তোর মাথা তো পুরাই গেছে কিয়া জানি কয় তানজিলার মা দুইজন মিলে তোমার পঙ্গু বানাইব বদা একদিন না একদিন বাইরে ভাই এই বদা লেডি ফেরাউনের বাসাদের মধ্যে মার ফার্নিচার এটি তুলতো না বুঝলি ফার্নিচার হাতের নতুন ফ্যালেটের মধ্যে ফার্নিচার এটিও তুলবো না এখন নাজমা খালার ফার্নিচার এটি নি হাতে ইয়ের ভিতরে বলবো গোডাউনের ভিতরে বলবো ভাই তুমি যেহেতু ব্যবহার করবে না সবচেয়ে বড় কথা হচ্ছে কিতা জানেনি বদা আর মাখির একটা টার্গেট আছে ওই টার্গেটটা তারা ফুলফিল করবে কী কারণে এখন লোক দেখানো দর্শকদেরকে দেখানোর জন্য চিন্তা ভাবনায় আছে যে ফার্নিচারগুলো কি করবে মানুষ তো সিসি করবো যে মানে মায়ের ফার্নিচার কীভাবে আপনি শ্বশুর বাড়ির মধ্যে ফাটাই দেন তো এখন আর ফাটাইবো না আচ্ছা ভাই যখন এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন নাই এটি তো জিনিস মানুষেরই কিন্তু দম জায়গায় বাইরে জায়গায় মানুষও কিন্তু মারা যায় যেহেতু তোমরা ব্যবহার করবে না এগুলা তোমাদের কাছে গলার কাটা হয়ে গেছে বদা যে বলে এত কাহিনী বদা কিন্তু বলে সে তার যদি আরেকটা ভাই থাকতো তাহলে ভাগিদার থাকতো সে কিন্তু একজনে তাহলে তো বদার বুঝে উচিত ছিল যে মায়ের জিনিসগুলো তো তারই তো বদা তো মানে স্মার্ট আধুনিকতা দেখাইবো নিজের মতো করে মায়ের দায় বা ইয়ের মধ্যে থাকবো না বদার জীবনে এত ফ্রি মানে জীবন বদা কাটাইতেছে এই টাইমটা এতটা এনজয় করতেছে যেটা নাজমা খালা না থাকার কারণে তো যে মহিলা এই ফার্নিচার এত পরিষ্কার করে রাখতো সবচেয়ে বড় বিষয় হয়েছে কি যেহেতু এই ফার্নিচার বদা ব্যবহার করব না এই ফার্নিচার তার আত্মীয় স্বজন চাচা টাচা যারা আছে তাদেরকে এক একটা করে গিফট করে দিতে পারে জমাই রেখা গোডাউনে বইরা রাখা মানে কি জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়া তো নষ্ট না করে এই ফার্নিচারগুলো কিন্তু মানুষকে দিয়ে দিলে সবচেয়ে ভালো যে একটা মানুষের কাজে লাগলো ব্যবহার করবো যেহেতু লেডি ফেরাউনের প্রাসাদে উঠাইবো না এই ফার্নিচার তো এটার মূল টার্গেট হচ্ছে বাপ্পি তিশা একটা ঠিক করছে যে এগুলা নিয়ে সে গোডাউনের ভিতরে ঢুকে রাখবে কিছুদিন পরে বলবে যে নষ্ট হয়ে যেতেছে এগুলো কি করব কাউকে দিয়ে দিতে এগুলো এক সময় পদ্মাসরে চলে যাব তিশার ঢাকার বাসার পুরানা জিনিসপত্র সব কিন্তু পদ্মাসরে তারপরে দিই মিমের আগের সংসারের অনেক জিনিসপত্র কিন্তু পদ্মাসরে এরপরে দিই টেবিল ক্লথ পর্যন্ত খুকির ডাইনিং টেবিলে পুরান জামা পর্যন্ত খুকির গায়ে তো আপনারা কি মনে করেন নাজমা খালার সেগুন কাঠগুলা এইভাবে তিশা নষ্ট করবে এগুলা কালিনুরের জন্য না ফাটায় শুনলাম বলে কালিনুরের জন্য নতুন ফার্নিচার অর্ডার করছে তারপরে দেখেন আপনারা একসময় এটি পদ্মাসরে যাইব যেহেতু ঢাকা থেকে তিশার পুরানা ফার্নিচার পদ্মাসরে মিমেরটিও পদ্মাসরে তো এগুলো একসময় চলে যাবে শুধু দর্শকদের চোখে দুলা দেওয়ার জন্য এখন আটকায় রাখছে বন্দি খাঁচার ভিতরে এই জিনিসগুলো ঢুকাই রাখবো আর বাসা তো বদা কখন ভাড়া দিব টাকা আইবো এই চিন্তায় কিন্তু বদা ব্যস্ত হয়ে রয়েছে বোঝা উচিত ছিল সে কিন্তু একটা সন্তান এগুলা কিন্তু যে আরো ভাগিদার অংশীদার নাই যেগুলো ভোগ করবে এখন যদি বদার ঘরে ভাগিদার কেউ থাকতো তখন কিন্তু ঠিকই নিজের ঘরে নিয়ে উড়াইতো ভাগ করার লাই রাখতো এখন তো বাকিদার আর অংশীদার নাই এজন্য বদা এগুলা করতেছে
তো ভাই উপর থেকে নামতেছে কিভাবে কেলাইতে কেলাইতে নামতেছে। হ্যাঁ, বাদার জীবনে রাজবাগালে একটা অভিশাপ আছিল, কারের কিলে জানেন ডিব্বা কোনোদিন ফ্রি হয়ে চলতে পারে নাই। জনের আইন তো ফ্যান ফেনা তরকারি জোল আর ফ্যান ফেনা পাতলা কম হালকা হলুদ দিয়ে রাইন তো জোল মশলা মশলা মাসলাই ছাড়া। তো এই রে খাবার রাইন দেয়া নাজমাকালা কইতে কি হ্যাঁ কি জানি বলে আদে যা এখন নিজে নিজে বাজার করে আর ভালো বান্ডি তো ফুলুয়া টুলুয়া খাইতে পারে, আবার ফ্রোজেন আইটেম আনি খাইতে পারে। তো উপর থেকে কয় দেখা 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 গরুর মাংস তো আলাদা টাকা আছে। আরে গরুর মাংস তো না লবণ দিয়ে সিদ্ধ করলেও মজা লাগে। হুদা নুন দিয়ে আঙ্গ ওই যে আগের দিনে কোরবানির মধ্যে দেখতাম শুধু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে দিত, সারাদিন হাঁটতাম আর এক টুকরা হাতে লই লই খাইতাম। তো এটা এটা যে কি মজা লাগে, এখন মানুষ শখ করি এটা বানায়। তো গরুর মাংস তো এনে লবণ তেল হলুদ দিয়ে সিদ্ধ করলেও ভাজা করলেও কিন্তু মজা লাগে। আর দেখা 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 কালার টাকা দেখা 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 এরকম শুরু করছে বদা মাগো। আলুর দাম হ্যাঁ, এটা খাইতে কিন্তু খুব মজা। হ্যাঁ বাজা বাজা। আরেকটা কি তো জানেননি বদা, আজকের ভিডিওটা আমি বেশি বড় বানাবো না, শর্টে বানাবো, কারণ যেহেতু আমি আরেকটা মোবাইল দিয়ে ভয়েস দিতেছি বেশি একটা কমফোর্ট ফিল করতেছি না। হ্যাঁ, আরেকটা বিষয় কি তা জানেননি ভাইয়া পুরা বদা যে এদিন হুবুর বাসায় গেছে, আরে বদার জীবনে তো কেউ বদারে এমন ভালো করে খাবায় না, কোনো গেলে খাবায় কারা ওই যে নতুন নতুন গুঁড়া ইউটিউবার গুলো আছে না, প্রমোশনের জন্য বদারে নিয়ে টেবিলে কয়েক রকম রাঁধি টান্ধি খাবায়। তাও এরকম মানে পঞ্চপদের আইটেম দিয়ে মুখরোচক আইটেম দিয়ে যে খাওয়ায় ওরকম কিন্তু কোনোদিনও বদার ভিডিওতে আপনারা দেখেন নাই। তো 10 পদ 15 পদ রাঁধি খাওয়াইবো বদারে খুব চোখে লাগার মতো। তো বদা যেনে যাবে এনে বদারে যদি রোস্ট দেয় আর গরুর মাংস দিব না, গরুর মাংস দিলে আর রোস্ট দিব না। তো ফুফুর বাসায় গেছে, নিশি গেছে, নিশির থেকে তো ভালো রকম রান্না বান্না করি টেবিল সাজাই বদারে খাওয়াইছে। তো কাহিনী হয়েছে আজকে 5 বছরও কিন্তু আপনি বদারে দেখেন নাই, তিশারে দেখেন নাই। ফাতে আইছে যে তখনও কিন্তু তিশার যায় নাই এই ফুফুর বাড়িতে। আমি একটা যেটা গোপন সূত্রে একটা খবর পাইছি, খবরটা হয়েছে ফুফু মনে হয় তার অংশ নিব। আর অংশ যদি বেচে তাইলে তো অংশ তো আর কেউ মাথাত করে নিতে পারে না, অংশ বেচছেই নেয় বাপের বাড়ি থেকে মেয়েরা। তো কাহিনী হয়েছে অন্য চাচাদের তো বদার মতো ইউটিউবে আইসা অবস্থা এতটা বেশি ভালো না। হ্যাঁ, অংশ যদি বেচে বদাই কিনবো, সেই কারণে ওইখানে হয়তো যোগাযোগ করতে গেছে। এটা সঠিক না, আমি সঠিক না ব্যাঠিক জানি না, এরকম একটা নিউজ আমি পাইছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা হয়েছে বদা ফার্নিচার ফালাই দিব, ফার্নিচার করে রাখতো না। আরে বদা ইউটিউব যদি না থাকতো তুই ওই ওই ফার্নিচার তুই মাথায় রাইখা মাথার উপরে রাইখা তুই যত্ন করে রাখতে। আজকে ইউটিউবের কারণে ফার্নিচার তোর কাছে হালা ফালা হয়ে গেছে কই, রাস্তার পাশের দোকানের ফুটপাতের ফার্নিচার নিয়ে ঘরে উঠাইয়া বেশি মাতব্বরি দেখাস, অথচ মায়ের হাতের জিনিস করা জিনিস এটি তোর গলার কাটা হয়ে গেছে বদার কাছে। আজকে ইউটিউব যদি না আইতো বদা এগুলো মাথার উপরে বসাই হইলেও রায় দিত। একটা কমেন্ট পড়ি, প্রিয় আফু কমেন্ট করছে, উনি লেখছে জীবনে দেখিনি বদাকে কেউ ভালোভাবে আদর আপ্যায়ন করেছে, জাস্ট এবার দেখলাম ফুফু ভালো মন্দ রান্না করে খাওয়াইছে। আমার মনে হয় ফুফু বাপের বাড়ির সম্পদ অংশ বিক্রি করে দিবে, যেহেতু বদার বাকি চাচারা অভাবী, সুতরাং এই জমি যেন বদা কেনে, এই জন্য ফার্ম দিয়ে খাওয়াই। সুতরাং এই জমি যেন বদা কিনে, এই জন্য ফার্ম দিয়ে দিল খাওয়ায়ে। আর বদার নাম স্ত্রীর সাথে মিল করে সম্মানিত উপদেষ্টা ফারুকী রাখার জন্য আমি শাহবাগে অন্বেষণ করব, কেউ চাইলে যোগ দিতে পারেন। তিশার নাম উনি বদা এই গার্মেন্টস ওয়ার্কার বারডান্সারের নাম রাখে দিছে তিশা। তো এই জন্য উপদেষ্টা ফারুকির নামের সাথে বদার নামটা চেঞ্জ করে ফারুকি রাখার জন্য এই আপু শাহবাগে অন্বেষণ করব। কারা কারা যাইবেন এই অন্বেষে? আমি কে, তুমি তুমি কে, আমি কে, তুমি কে? বদার ভক্ত বদার জন্য বদার নাম রাখতে হবে ফারুকি ফারুকি। আমাদের বাংলাদেশি নারীদের নিয়ে কথা হবে, বাংলাদেশি নারী এখন আধুনিক স্মার্ট মডেল হইছে নতুন করে তিশা রাখি দিলে আর মোস্তফা কি জানেন সরওয়ার ফারুকির বাংলাদেশি নারী হতে পারবে না। তিশা যেমন তিশা এগুলো আছে এমনকি অভিনয় দক্ষতা অনেক ভালো, মেয়েটা কিন্তু আবার যেটা আমরা দেখে আসছি ছোটবেলা থেকে, এদের পরিমাণে এদের ছেলে মেয়েদের পড়ালেখা অনেক ভালো। বাংলাদেশি নারীর হাফেল হাফপাইয়ারে তো নাজমা খালা গাদার নাম দিয়ে বাড়ি থেকে বিদায় করছে, এটা কই যে একটা আপদ বাড়ি থেকে বাইর করা দরকার। মরার সময়ও আপদরে অনেক জ্ঞান দিয়ে গেছে যেন মা খালাদের মতো সংসার নষ্ট না করে, কারোর লগে কথা না কয়ে ওই মেয়েরে অনেকক্ষণ জ্ঞান দিছে। কারণ হয়েছে মেয়ে যেন ভিত্তি যেন বদার বাড়িতে বদার গাড়ে না চাফে।
নাজমা খালা ভালো করে জানে বদা কোন দঙ্গলের মধ্যে বসবাস করে, যেটা ফাতিয়া কইছিল যে আমার ভাই কিচ্ছু করার নাই, 2টা বাচ্চা হয়েছে। তো নাজমা খালাও কিন্তু সেই বিপদেই কিন্তু টেফিরে একটা দায়িত্ব নিয়ে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করছে। নিজের সনাতনী যুগের 2 নাম্বারই বালা, যেটার মধ্যে কোনো স্বর্ণ নাই, এটা দিয়ে ওসিয়ত নসিয়ত করি হাতে দিয়ে আমার দাদি ঘোষণা দিছে দাদির হাতের কঙ্গন বালা পাইছে আহসান মঞ্জিল থেকে। আসলে এই কঙ্গনের দাম নাই 2 পয়সা, স্বর্ণকারের দোকানে দিলে। নাজমা খালা ইচ্ছা করি এই বালা এই টেফিরি দিয়ে দিছে, কারণ এই টেফির তো এই বালার তো আসলে কোনো মূল্যই নেই, যেহেতু এটার মধ্যে কোনো গোল্ড নাই, স্বর্ণকার পর্যন্ত নিতে চায় নাই। তো যেটা খানদানি একটা জিনিস হইলে, নিজের দাদির হাতের জিনিস হইলে এটা কার কাছে যাইতো? এটা সম্পূর্ণ হয়তো তানের বউর কাছে যাইতো বা তাবিয়ার জন্য রাখতো। তো এটা না করি বদার হতিনের ঘরে মাইয়ারে দিয়ে দিছে, কারণ হচ্ছে একটা কিছু দিতে হইব মানুষকে বোঝানোর জন্য যে নাজমা খালার নাতিন, বড় কন্যা। তো এটা বোঝানোর জন্য হেই খুঁজি নাজমা খালা যেটা স্বর্ণ নাই এটাই কিন্তু দিছে। তো এটা নিয়ে আবেগ ইমোশন প্রচুর ডালছে ইউটিউবে। যাই হোক, এই বাংলাদেশি নানির মাইয়া তো হাপ্পেল হাপ্পেস করি এনতাই বিদায় হয়েছে, কিন্তু বাংলাদেশি নানি একটা চক্রান্তর মধ্যে জড়াইছে। কেন জড়াইছে? যদি এই মেয়েগুলো শিক্ষিত হয়, এই মেয়েগুলো যদি পড়াশোনা করে ভালো মানুষ হয়, তখন বাংলাদেশি নানির যে ছেলে মেয়েগুলো অধপতনে যাইতেছে একটার পর একটা, এই পড়ালেখার যে হালচাল 12 মাসে থাকে এনে হেনে, তানের পড়ালেখারও কোনো ঠিক টুনা নাই, কারণ তানকে ছোটোবেলা থেকে বুঝাই ফেলছে তাদের অনেক টাকা হয়ে গেছে ইউটিউব থেকে। বদা যেমন এই মায়ের ফার্নিচার মাথায় তুলে রাখতো, এখন রাখতেছে না, কারণ ইউটিউব থেকে সে লাখ টাকা উপার্জন করতেছে। এখন বাজার করতে গেলে সে গাড়ি নিয়ে বা বাইরে ঘর থেকে কি একটা জমিদারে ভাব নিয়ে আলসাল নিয়ে বাইরে গাড়ি দিয়ে বাজার করতে যায়। তো বাংলাদেশি নানি এখানে ঠাঁই নিছে যে আশেপাশের মেয়েগুলোকে কেমনে পড়ালেখা নষ্ট করে দিয়ে অকেজু করা যায়, যেটা বাংলাদেশি নানি একদিন তার ভিডিওতে উচ্চারণ করেছে তানজিলাকে নিয়ে, যে মেয়ে মানুষের আর পড়াশোনার এত দরকার কি, যেটা মাহিরে নিয়ে এই কথাটা বলছে। তো হেদিকে মাহির মা কিন্তু মাহির পিছনে চরম ডিউটি দেয়, যে আনা নেওয়া টেক কেয়ার করা সব কিছু কিন্তু ডিউটি দেয়। বাংলাদেশি নানি হেনে যায় মায়ের মারে বলতেছে, গালফুলিরে কইতেছে মাইয়া মানুষের তো পড়ালেখার দরকার কি, কোনো রকম পাশ করিয়ে আইলে তো চলে। তো তানজিলা এরকম কোনো রকম পাশ করিয়ে আইলে তো চলে। তো যেন ভালো কিছু যেন না হয়, কারণ তানজিলা টেফি কয়দিন আর ইয়া থাকবো। টেফি 2 দিন পর কয় না আমার দেবররে আমি বিয়ে করামো, কারণ টেফি চাইতেছে টেফির থেকে নিম্নমানের এক খাচ্চুন্নি টাইপের যদি একটা ভূত মার্কা বিয়ে করে দিতে পারে, তাহলে টেফি উপরে থাকবো। সাধারণ ছোট একটা মাইয়া মাহি, এটারও যদি সাজের দায়িত্ব নেয় টেফি, ওই মাইয়ার বাইদানি একটা সাজায় কাপড় একটা কেমনে ফিন্দে বাইদানি মার্কা স্টাইলের, মানে ওই যে আঁচল দিয়ে কুচি করে আঁচল ছাড়িয়ে দিয়ে যখন একটা শাড়ি পরবে, চুল টুল ছাড়া মেয়েটারে অনেক সুন্দর লাগবে দেখতে, হাইট টাইট ভালো। তো তো টেফি ইচ্ছা করে বাইদানি বানাই দেয়, যেটা মরিয়মের লগো টেফির হিংসা, যে মরিয়মরে এরকম যে নাক কান ফোড়ানোর সময় সাজাইয়া বাইদানি বানাই তুইছে টেফি, কিন্তু নিজে যখন সাজে তখন কিন্তু স্মার্ট মটেরিয়াল দিয়ে উঁচা জুতা ফাইদি টক্কি আনে। তো কি জানি বলে, ও বাংলাদেশি নানি ঠিক এটা স্থায়ী নিছে মনের মধ্যে, যে এই মেয়েগুলারে কিভাবে পড়াশোনা নষ্ট করা যায়। এবার ফাফিয়ার ফলা, শরীফুলের ফলা, ফাঁকি কিন্তু খুব বেশি একটা আসে না, এদের ক্যামেরা ট্যামেরা ধরে না, খুব দেখা যায় না। ফাঁকির মারও অনেকদিন দেখা যায় না, হঠাৎ করে দেখা গেল তাদের ক্যামেরাতে। কিন্তু কাহিনী হয়েছে, বাংলাদেশি নানি চায় এদের মেরুদণ্ডগুলো যেন ভাঙিয়ে দেওয়া যায়, এদেরকে নিয়ে যেন ভিডিও করে এদিকে আকৃষ্ট করে দেওয়া যায়। এদের নিয়ে আলাদা একটা ফেসবুক পেজে তারা খুলছে, যেন ওইখানে ভিডিও আপলোড করে টাকা পয়সার লোভ দেখায় এদের পড়ালেখা নষ্ট করে দিয়ে যেন নানি এদেরকে দিয়ে যেন নানির কাজ করাতে পারে, ক্যামেরা ধরাইতে পারে, এদের বাড়িঘর দুয়ার মুছতে পারে, এদের রান্নাঘরে থাল বাটি ধুইতে পারে। নানি কিন্তু এই সিস্টেমে এই কাজগুলো করতেছে, এই শিশু, এই ছোট ছোট মেয়েদেরকে দিয়ে চক্রান্ত করি নানি কিন্তু এটাই চাইতেছে। যে ফাফিয়ার ফোলা মানে এটি ছোট এটির অনেক হুঙ্গির তাই বাইরে না, এটি স্কুলে যাবে, এটির দিয়ে অনেক কামলা বানাইলেছে বদা, তার সাথে কই। এটা হয়েছে এক ধরনের চক্রান্ত, যে দেখেন নাই কি বলে 71 সালে যেরকম চাইছিল যে বাঙালিদেরকে মেধা শূন্য করতে, খুঁজে যারা মেধাবী তাদেরকে যেভাবে মারছে, এই নানি তার নিজের স্বার্থে যে এদের যেন পড়ালেখা না হয়, এরা যেন গণ্ড মূর্খ গাঁওয়ার হয়, এরা যেন পড়ালেখা করে উপরে না উঠতে পারে, মানে পড়ালেখা করলে ভালো একটা চাকরি বাকরি যেন না করতে পারে, এই জন্য এদেরকে নষ্ট করার জন্য, এদের লাইফস্টাইল নষ্ট করার জন্য, ভালো মানুষ যেন এরা না হয়, এদের বাইন্দালি যদি করে সেই পথ খুলে রেখেছে। এই ফাফিয়ার মেয়ে এডিনে যতই ভিডিও বানাক,
বাংলাদেশি নারীদের মতো তো এত ল্যাংটা পরিবার না। পাপিয়া যত যাই হোক, পাপিয়ার ভিডিওর কোয়ালিটি আছে ভালো, এত উশৃঙ্খল কিছু পাপিয়া দেখায় না। কিন্তু বাংলাদেশি নারীর ফাল্লায় পড়ে পাপিয়া মাঝে মাঝে ইয়ে করে। তো কথা হয়েছে, এই মেয়েগুলারে যদি নষ্ট করে দেওয়া যায়, এই মেয়েগুলার ক্যারেক্টার নষ্ট করে দেওয়া যায়, এই মেয়েগুলার নিয়ে যত ভাইরাল করা যায়, মানুষ এদের নিয়ে কথা বলে, ততই বাংলাদেশি নানি হ্যাপি থাকবো এবং মেয়েগুলার লাইফগুলো চারার মধ্যে নষ্ট করে দেব। বাংলাদেশি নানির এটা একটা লক্ষ্য। এখন দেখেন ফোলা লই, বেড়া লই, মাইয়া লই, বাংলাদেশি নানি টিকটক ভিডিও বানানো শুরু করছে। এবার বাংলাদেশি নানির টার্গেট হয়েছে টিকটকে একটা পেজ খোলা, টিকটক একটা আইডি খোলা, ওইখানে যায় নাচন কুদন করা। তো এটা না করবো বাংলাদেশি নানির জন্য, এটা কিন্তু সব একদম পারফেক্ট আছে যে টিকটকে নাচন কুদন করে বাংলাদেশি নানি ওইখান থেকে মানে ফেমাস হইব। যেটা মানে বাংলাদেশি নানির সাথে এই ধরনের ঢং, এই ধরনের ভিডিওগুলোকে যায়, যে মহিলা একটা মেয়ে বিয়ে দিয়ে দিছে, যে মহিলা কদিন পরে নানি হইব, তো এই নানির কি এই ধরনের ভিডিও বানানো কি মানায়? এটি তো ফোলাফাইন্যার কাজ, ফোলাফাইন্যা ভিডিও। তো এই নানি যে ভাব ভঙ্গিমা দেখায় ক্যামেরার সামনে আয়, আর একটা মাথা মাথা মোটা বদা পাইছে, ওই বদা এগুলোর মধ্যে সাথে সাথে করতে থাকে। তো যার কারণে বাংলাদেশের নানি আকাশে উড়ে। বিশেষ করে বাংলাদেশি নানির যেটা নাই, যোগ্যতা নাই, সে যোগ্যতা অনুযায়ী বাংলাদেশি নানি অনেক টাকা কামাই লিছে। কামানোর কারণে বাংলাদেশি নানি আকাশে ফাঙ্কা ফাঙ্কা করে উঠতেছে, যে উড়াউড়ির মধ্যে আছে, যে এটাই মনে হয় অনেক কিছু। আসলে বাংলাদেশি নানি নিজে কে বা কারা, এটা এখনো যাচাই করার মতো মাথা বাংলাদেশি নানির মস্তিষ্কে আসে নাই। আছে বাংলাদেশি নানি কোন জায়গায় ফাঙ্কা গজায় উড়ে জানেন? ওই যে তার থেকে নিচু লেভেলে যেগুলা কাজের বুয়া সমিতির মধ্যে, ওইখানে এদেরকে দেখলে ফাঙ্কা লাগায় উড়ে। যখন দেখবেন একটা হাই সোশ্যাল সমাজে নিয়ে বাংলাদেশি নানিরে ছাড়বেন, তখন ওইখানে বাংলাদেশি নানির মুখ দিয়ে কথাই আইব না, কথাই আইয়ে না। এবার আনলেন কি জানি বলে আরেকটা, ও কালিয়ারে নিয়ে, কালিয়ার বাবুজান লাভিং লাভিং করে বাসার ভিতরে যায় ঢুকছে, মা মা করতেছে, তমরুজ লই যায়, বই বই খায়। কালি বাবু বন্ধু বান্ধবের টানে ঢাকা চলে আসে, যেটা কইলো বন্ধু বান্ধবের সাথে কি কারণে বাবু আইসে ঢাকায়, যতটুকু জানতে পারছি। তো কালিয়া কিন্তু কোনোভাবে বাবুকে ছাড়তো না, এক রাতের জন্য ছাড়বো না কালিয়া, হিতির আবার জামাই ছাড়া এক রাতের জন্য ছাড়বো না। তো কাহিনী হয়েছে বাংলা বাবু ঢাকা আইছে, বাবুরে ইয়ানে ঈদের সময় মার কাছে আইতে দিছে, কিন্তু কালিয়া কিন্তু তার শরীরকে দেখা করে নাই। দেখা করতে দিছে কারণ হয়েছে সামনে কালিয়ার যে বিপদ, কালিয়ার এখনই অবস্থা যেই দৌড়ে গেছে কালিয়ারে। কিন্তু কথা হয়েছে যদি ঢাকায় আসতে হয় ডাক্তার দেখানোর জন্য, ভালো কোনো কিছু লাগে, তার কারণে বাবুকে দিয়ে এটা একটা চক্রান্ত করতেছে, যেন বাবুয়ান বাসাত যায়, সবার সাথে সুসম্পর্ক করে। তখন কালিয়াকে নিয়ে আইতে হইব, যদি ঢাকায় না সিজারও করায়, ওইখানে ওই বাসার ভিতরে খুব এটার ভিতরে ঢুকাইতে পারবো, বিভিন্ন ইয়ে করতে পারবো। এদিকে দেখলাম কি শারমিনের মা দেখলাম বত্তা টত্তা দিয়ে মাখায় রেডি করতেছে কালিয়ার জন্য। তো বাবু এখানে এখন এত লাভিং লাভিং জুটাইয়া সারাফাত শারিফার এরকম আদর করতেছে, এটা তো কালিয়া কোনোভাবে সহ্য করবে না, সহ্য করার মতো কথা না। কালিয়া এখন সুযোগ নেওয়ার জন্য কিন্তু বাবুরে মার কাছে পাঠাইছে, বাসার মধ্যে বন্ধু বান্ধবের কথা কইয়া, বন্ধু বান্ধবের সাথে মিশবো যাইবো এই কথা কইয়া কিন্তু এই কথা কইয়াই কিন্তু পাঠাইছিল। বাবু কিন্তু এই কারণেই কিন্তু ঢাকা আইছে। তো কালিয়া বাবুকে ছাড়তো না, ছাড়ছে এই কারণে যে সামনে তার বিপদ, যদি বাই চান্স যদি ঢাকায় আসা লাগে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য কালিয়া এই কাজ করছে। বিয়ের পরে কালিয়া বট সাজি, তারপরে দিয়ে এটার নাম কি জানি কয়, বাসর ঘর, মানে এক মনে যে 8-10 মাস সংসার করার পরে হিতির কি প্রোগ্রাম, কোনো একটা মানুষ নাই, কেউ নাই, খাওয়া নাই, খাদ্য নাই, শুধু ভিডিও করার জন্য একটা প্রোগ্রাম বানাইছে। মানুষকে একটু প্রাণ ভরে খাইতেও দিল না কাউকে, বা ভালো কোনো রেসিপি মেনু জামাইয়ের জন্য একটা খাবারের ডালা ওরকম করে সাজাইলো না, শুধু প্রোগ্রাম ভিডিও বানাচ্ছিল, হাগার থেকে ফেরানি দেব। কিন্তু এই কালিয়া ইয়েতে আসছে, পরের দিন কালিয়া কাকিমা গেছে ইলিশ মাছ কাটতে, শ্বশুর বাড়ির নয়া ফিল নিতে গেছে। নতুন বধূ 8 মাস সংসার করার পরে কাকিমা সারাদিন বাবুর বাসা যায় বইতে, বিয়ের আগে পরে 8 মাস সংসার করার পরে কাকিমা গেছে নতুন বধূর ফিল নিতে, লাল কাপড় হিন্দি কাকিমা ইলিশ মাছ কাটতে গেছে। কি হাস্যকর কাহিনী! মাইয়ার মা ওই বুড়ি বেড়ি কাকিমা এই বাবুর লগে সংসার করতে যায়, 8 মাস বেড়ার লগে বাচ্চা কাচ্চা ফেডে লইয়া আইছে, ফেডে আনি, তখন তো কালিয়ার বাচ্চা ফেডে, তখন কাকিমা নতুন বোর ফিল নেওয়ার জন্য কোনো ফিল পাইতেছে না, বাবুর সংসারে যায় ইলিশ মাছ কাটে। কি হাস্যকর কাহিনী! আর সেফা শুটকির ব্যাপারে একটু বলি, সেফা শুটকি তো নিয়ে বড় আপু, ছোটো আপু, মেজু আপুর বক্ত হয়েছে। সেফা শুটকি কিন্তু এখন চরম লেভেলের হিপি, তার এই বাসার মধ্যে অনেক হিপি।
তো কালিনুর আসে নাই বেলে বাদাইম্মা বাদাইম্মা কি করছে ইয়ানে বাদাইম্মারে কি কইছে চাচাগোর সামনে, এই জন্য কালিনুরের মাইন্ডে লাগছে। মাইন্ডে কেন লাগবো? সেফাশুট কি যেটি কইছে এগুলো তো হেঁচা কথা। কালিনুরকে যদি খাওয়াইতে হয়, করিম ব্যাপারকে যদি খাওয়াইতে হয় বা বোনদের যদি কোনো দায়িত্ব নিতে হয়, এটার দায়িত্ব হচ্ছে শাহিনে ব্যবস্থা করব, সেফাশুট কি তাদের যত্ন করব, খাওয়াইব, আপ্যায়ন করব, বিষয় কিন্তু রান্না বান্না করব। কিন্তু জিয়ানে কালিনুরের ফোলা বাজার করে না, সংসারের দায়িত্ব নেয় না, বাচ্চাদের দায়িত্ব নেয় না, হিয়ানে কিভাবে বলে যে কালিনুরের দায়িত্ব নিত, কালিনুরের চাইতো, কালিনুরের খাওয়াইতো শাহিনে। তো এলে কালিনুর তুই তোকারি করি সেফাশুট কি নাকি বলিয়েছে যে তুই তোর মারে খাওয়াইবি না খাওয়াইবি এটা তোর ব্যাপার, আমি কেন খাওয়াবো? ঠিক মতনের তো কথা কইছে। হেতি কি লেখা হইতো, হেতি কি কারণে খাওয়াইতো? মানে ওই যে বাপদাদার ব্যক্তিগত একটা সম্পত্তি ইউটিউব ভাইরাল করে দিছে, এখান থেকে ইনকাম করে, এটা তো তিশার পার্সোনাল সম্পত্তি। তো যার কারণে তিশার পার্সোনাল সম্পত্তির মধ্যে জায়গা করে দিছে না সেফাশুট কিরে, এল্লাই আন করিম ব্যাপারী আর কালিনুর একটা শ্বশুর শাশুড়িরে খাওয়াইবো, ঠিক আছে, অবশ্যই দায়িত্ব নেব একটা মেয়ের। কিন্তু এই দায়িত্ব তো সেফাশুট কিন না। এই বাজার সদাই করা, ঘরে বাজার আনা, সবাই দায়িত্ব নেওয়া, এটার দায়িত্ব তো হয়েছে শাহিনের, এই বাদাইম্মার। তো সেফাশুট কি হয়তো রান্না বান্না করবে, সবাইরে খাওয়াইব, বিষয় কিন্তু এই পর্যন্ত। কিন্তু দেখেন উল্টা কালিনুর আর বাদাইম্মার উপরে দেয়, রাগ দেয়।